চাঁদপুরের কচুয়ায় আগুনে একটি খামারের ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন খামার মালিক আবু তাহের। তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতুইয়া গ্রামে আবু তাহেরের ডেইরি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘর ও ৩টি গরুসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আবু তাহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, আমি গোয়াল ঘরে প্রতিদিনের ন্যায় ওই দিন গোয়াল ঘরের নিরাপদভাবে স্টিলের বক্সে কয়েল জ্বালিয়ে ঘরে আসার কিছুক্ষণ পর গরুর ডাক চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীগণ পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে একটি গরুর খামার করি। তার ফার্মে প্রতিদিন ২০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত তেতুইয়া আদর্শ মার্কেটের বাজারে বিক্রি করতেন। তবে হঠাৎ করেই আগুনে পুড়ে যায় গরুগুলো। মারা যাওয়ায় খামারি আবু তাহের এখন অসহায় হয়ে পড়েছেন। গরু খামারি আবু তাহেরের দাবি, মশার কয়েল থেকে আগুন লাগেনি, কেউ এ আগুন লাগিয়েছে। এ বিষয়ে কচু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত গরু খামারিকে সরকারিভাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে। ঘরের দরজা খুলছি, খুললা আমি ধরেন আজকে ১ বছর ধরে আমি কয়েল জ্বালাই, স্টিলের প্যালেটের মধ্যে কয়েল দিই। ওই জায়গার মধ্যে কোনো ময়লা জলা থাকে না, পরিষ্কার জায়গাতে দিই। পরিষ্কার কইরা তারপরে গরুর খাবার দিয়ে আমি আইছি, শুয়ে রয়েছি। তারপরে গরুটি ভ্যাবলানো শুরু করছে। কীভাবে আগুন লাগছে, কীভাবে কী করছে আমি আর তারপরে আমি দরজা টিন ভাঙ্গা দড়ি কাটতাম গেছি, একটা গরু বাড়িছে, আর 2টা গরু আমি আর বার করতে পারি না, আগাইতে পারি না। ওইগুলো ফিট আছে, 3টা গরু ধরনা 3.5 লাখ 4 লাখ টাকা। আমি মাঝে নাস্তা সইরা মশলা ভিতরে বসে রয়েছে, ঠিক আছে। তো আসার দান দিয়েছে, আর হ্যাঁ বাড়িতে আইসে আর মানে কি হ্যাঁ ফটো থাকলে তান শুরু করে এনে জানে আইসে। তো আসার পরে গরু যে বেমলা দিচ্ছে, বাটটাত খাইলাম, সকালে খাইয়া গেছে, খায় না কোনো, তাকে খাওয়া দাওয়া কইরা আমাকে এরপরে সব কিছু গরুর ওষুধ টষুধ খাবে একবার শুয়ে আমি গাইয়া। তারপরে কিছু খাইতে এরপরে গেছে হেরম সেই ঘরে গেছে যাইয়া, এরপর তালা খুলতো, তালা তো দিয়ে গেছে আমি সন্ধ্যার সময়। এরপর খোলার পরে যাইয়া দেখে গরুর বেলা তো খানার লাগে। এরপর আবার পরিষ্কার করছে গরুর ঘর, পরিষ্কার কইরা মশার কইলে আমি আজকে আঙ্গাইও না, আমি ভাল লাগে না, শুয়ে রয়েছে আমার শরীরে, আমি কাজে আঙ্গাইবো বাইতে আমি আঙ্গাইতাম না কোনো। এরপর কিছু বাড়িতে হাতে আঙ্গাইছে, সব পরিষ্কার কইরা গরু লেগে খাবার আনছে, ফারার থেকে যে খেয়ার আনছে, খেয়ারটা দিয়া কয়েলটা ধরাইয়া আমি গড়াইছি, হ্যাঁ গড়াইছে, তালা টালা আমি আগে দেয়া গেছি। তো হ্যাঁ সব কিছু ফাঁড়াইয়া তালা দেখছে, আমি ওজু করে আসার নামাজ পড়তেছি, হ্যাঁ মনে ফসতে, হ্যাঁ ফসতে নামাজ, হ্যাঁ একটু মুখে করে নামাজ পড়তো না, আমাকে নামাজ পড়ার লাগবে, ওজু করে আইসে। তুই নামাজ পড়ছে, নামাজ পড়ে হ্যাঁ একরম শুয়েছি, আমি আবার আরেকরমে গেছি নামাজটা পড়ে, আমি শুয়েছি কেমন করে আমি তো ওই রকম নামাজ পড়তেছি। নামাজ গরু 3-4টা ব্যায়াম দিচ্ছে নামাজের ভিতরে এইটুকু সময়। তো বেমলা দিছে আর কইয়া গরুড়ি কি আর মেটাতেছে পারতো না, আমি কই মনে আবার ডাকছে, এটা তো ভালো না, গরু মনে রাখা গেছে বুড়ো আবারে, আরে রে আলেক খেড়ি ফেলতাম আছে। তো এরা কইছে আরে কয় আবার বেমলান দিছে তুই হাতে উঠছে কি রে আবার বেমলান দিল। তো ওইটা দেখে দরজাটা মেললে দেখে খালি আগুন আর আগুন, সাপ আসে কইলা না, হেতে কিছু দরজা সাফি পাই না ট্রয়া সাফি কিছু হ্যাঁ কিছু এর ফকাটা লইয়া রাখছে। আমি তালা দিলে আমি সামনে রাহি, হ্যাঁ ফকাটা লইয়া আমি তালা পাই না। তো ঘরে গেছে তালা দেয় না ঘরে, তো খুললা টুল্লা দেখে কেন আগুন আর আগুন, কি কারেন্টে লাগছে না কি লাগছে, এতটুকু সময় খাই আমি নামাজ সবটি পড়ি না, 4 রাকাত নামাজের টাইমে এতটুকু সময় নামাজ পড়ছি।